নমস্কার বন্ধুরা, আজকেও আপনাদের সামনে প্রতি রবিবারের মতো নিয়ে এসেছি একটা অদ্ভুত সুন্দর ম্যাজিক। যে ম্যাজিকটা আপনারা খুব সহজেই দেখাতে পারবেন এবং অবাক করে দিতে পারবেন। এই ম্যাজিকটার বিশেষত্ব হচ্ছে আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে দেখাতে পারবেন। ধরুন আপনার বন্ধুরা আপনার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, আশেপাশে কোনো টেবিল নেই, কোনো চেয়ার নেই, কিন্তু তা সত্ত্বেও এই মেন্টালিজম এফেক্ট, এটা ম্যাজিক নয়, মেন্টালিজম এফেক্ট আপনি মুহূর্তের মধ্যে দেখাতে পারবেন এবং সকলকে অবাক করে দিতে পারবেন। সুতরাং এই ভিডিওটি দারুণ মজার হতে চলেছে। আপনারা সঙ্গে থাকুন, স্কিপ করবেন না। ভিডিওটা স্কিপ করলে পরে অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট আপনারা মিস করে যাবেন। ভালো করে দেখুন, প্র্যাকটিস করুন এবং আপনার বন্ধু বান্ধবকে দেখিয়ে অবাক করে দিন। আমি কৌশিক বিশ্বাস আর আপনারা দেখছেন আমার চ্যানেল কৌশিক বিশ্বাস ম্যাজিক বাংলা। এই চ্যানেলে প্রতি সপ্তাহে এক বা তার চেয়ে বেশি ম্যাজিক এবং মেন্টালিজম টিউটোরিয়াল আমি দিচ্ছি। আপনারা যদি ম্যাজিক ভালোবাসেন, ম্যাজিক দেখতে চান, ম্যাজিক শিখতে চান বা মেন্টালিজম ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন। তার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান কি ধরনের ম্যাজিক আপনারা শিখতে চান, এই ম্যাজিকটি কেমন লাগলো আপনার শিখে, এবং আপনি যখন এই ম্যাজিকটা আপনার দর্শকদের কাছে দেখাচ্ছেন তখন তাদের কেমন লাগছে অতি অবশ্যই লিখে জানাবেন। চলুন আর সময় নষ্ট না করে ম্যাজিকটি দর্শকদের চোখে ঠিক কেমন দেখায় আগে আমরা দেখি, তারপর কিভাবে করতে হয় আপনাদেরকে আমি শিখিয়ে দেব। ধরে নেওয়া যাক বন্ধুদের সাথে আপনি দাঁড়িয়ে আছেন আর হঠাৎ কেউ একজন বলল, আরে তুমি তো ম্যাজিক জানো, একটা ম্যাজিক দেখাও। তো জাদুকর হিসেবে আমরা সব সময় রেডি থাকি, সঙ্গে এক প্যাকেট তাস বা কিছু কয়েন, এগুলো আমরা সবসময় রেখে দিই, কারণ যে কোনো মুহূর্তে যে কেউ রিকোয়েস্ট করতে পারে। আর সেই সময় যদি ম্যাজিক আমরা না দেখাতে পারি সেটা খুব একটা ভালো দেখায় না। আর ম্যাজিক আপনি যত দেখাবেন তত আপনার এক্সপিরিয়েন্স হবে এবং অনেক সময় এই দর্শকদের মধ্যে থেকেই অনেক ভালো ভালো শো আপনারা পেতে পারেন। জন্মদিন হোক বা অন্য কোনো অনুষ্ঠানে হয়তো আপনাকে ম্যাজিক দেখাতে বলতে পারি এবং যত দেখাবেন তত আপনি শিখতে পারবেন। তো দেখুন, একজন বন্ধু বললো যে একটা ম্যাজিক দেখাও, তখন আপনি বলবেন যে না, আজকে আমি আপনাদেরকে ম্যাজিক দেখাবো না, একটা সাইকোলজিক্যাল টেস্ট দেখাবো। দেখুন আমার কাছে এক প্যাকেট তাস আছে আর এই তাসের মধ্যে থেকে আমি একটা তাস বেছে নেব এবং আপনি একটা তাস বেছে নেবেন। আচ্ছা, তুমি একজন বন্ধুকে বলছেন, আচ্ছা তুমি কোইন্সিডেন্সে বিশ্বাস করো? কোইন্সিডেন্স মানে একই সাথে একই জিনিস করলে পরে একই জিনিস বা একই ফল পাওয়ার সম্ভাবনা থাকে। কোইন্সিডেন্স যেমন ধরুন আপনি একজনের কথা ভাবছেন, ভাবতে ভাবতে হঠাৎ দেখলেন যে সে আপনার বাড়িতে এসে হাজির। এটা কিন্তু একটা কোইন্সিডেন্স। আচ্ছা, ইনটিউশনে বিশ্বাস করেন? ইনটিউশনও কিন্তু একটা অদ্ভুত জিনিস। আমাদের প্রত্যেকের কিছু না কিছু ইনটিউশন থাকে। যেমন কোনো একটা জিনিস ঘটবে ঘটবে, হয়তো আপনি ভাবছেন এরকম একটা জিনিস ঘটতে পারে, এরকম আমাদের অনেকের হয় এবং দেখলেন যে সত্যি সত্যি সেই ঘটনাটা ঘটে গেছে। এটাকে বলা হয় ইনটিউশন। এটা খুব সহজভাবে মানে আপনাদেরকে বললাম, তবে ইনটিউশন কি বা কোইন্সিডেন্স কি আরো ভালোভাবে জানতে গেলে আপনারা মানে গুগল থেকে আরো ভালো করে শিখে নিতে পারেন। এতে আপনার ম্যাজিকটা দেখাতে অনেক সুবিধা হবে। এটাকে আমরা প্যাটার্ন লাইন বলি, মানে কি বলবেন দর্শকের সামনে। বলবেন যে ঠিক আছে, এর মধ্যে থেকে এই এক প্যাকেট তাসের মধ্যে থেকে দেখুন সব তাস আলাদা, পুরো এক প্যাকেট তাস আছে, তুমি একটা তাস বেছে নেবে আর আমি একটা তাস বেছে নেব। আচ্ছা, একটা কাজ করা যায়, এটা আরো কঠিন করবার জন্য, আমার পক্ষে আরো কঠিন করার জন্য আমার তাসটাও তুমি বেছে নেবে। কি করতে হবে? খুব সোজা ব্যাপার। সেটা হচ্ছে যে আমি এই এক প্যাকেট তাস এরকম ভাবে এই বুড়ো আঙ্গুল দিয়ে রিফিল করতে থাকবো। তুমি যে কোনো জায়গায় স্টপ বলবে, যেখানে স্টপ বলবে সেই তাসটাই হবে আমার সিলেক্টেড কার্ড। তার মানে তুমি আমার জন্য কার্ড সিলেক্ট করছো। চল রেডি? ওকে, চলো আমি রিফিল করছি।
যে কোনো জায়গায় স্টপ বলো, স্টপ, তার মানে তোমার ইনটিউশন আমাকে এই জায়গায় স্টপ করতে বলেছে, তাই তো? চলো, আমি ওপরের তাসগুলো এখানে রেখে দিচ্ছি। এই তাসটা হচ্ছে আমার তাস, মনে রাখবে। আর যাতে এটার দিকে সবসময় খেয়াল রাখতে পারো সেই জন্য আমি তাসটাকে একটু আমার দিকে এগিয়ে রাখছি। আর বাকি তাসগুলোর মধ্যে থেকে এবার তুমি তোমার জন্য একটা তাস সিলেক্ট করবে। আচ্ছা দেখো, আমি এভাবে তাসগুলোকে এক হাত থেকে আরেক হাতে নিয়ে যাচ্ছি। তুমি বলো যে কোনো একটা জায়গায় কোন তাসটা তোমার পছন্দ, কোনটা? এইটা? ঠিক আছে, তোমার তাসটাকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে দেখো, দুটো তাস বাছা হয়েছে। তুমিও আমার তাসটা বেছে নিয়েছো, আর এটা তুমিও বেছেছো, মানে দুটো তাসই তুমি বেছে নিয়েছো। এটা হচ্ছে তোমার তাস, আর এটা হচ্ছে আমার তাস। এবার যদি আমাদের ইনটিউশন যদি ঠিক জায়গায় নিয়ে যায়, বা যদি তা মানে আমরা যদি খুব ঠিকভাবে এই এক্সপেরিমেন্টটা করে থাকতে পারি, আমাদের ইনটিউশন এমন একটা জায়গায় নিয়ে যাবে যে এই আমার তাস আর তোমার তাস, দুটো তাস মোটামুটি ম্যাচ করে যাবে। দুটোই লাল 10, তোমার হার্টসের 10 আর আমার ডায়মন্ডের 10। অদ্ভুত, এই দুটো তাস ইনটিউশনের সাহায্যে পারফেক্ট ম্যাচ আমরা খুঁজে পেয়েছি। আশা করি এই ম্যাজিকটা আপনাদের ভালো লেগেছে, কারণ খুব চটপটেই হচ্ছে এই ম্যাজিক। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে একটা ম্যাজিক দেখালে অনেকে বোর হয়ে যেতে পারে, সেই জন্য দাঁড়িয়ে ম্যাজিক যেগুলো দেখানো হয় সেগুলো খুব কুইক ট্রিক্স হতে হবে। তার মধ্যে এটা একটি খুব সুন্দর একটি কুইক ম্যাজিক, যেটা মুহূর্তের মধ্যে মানুষকে আকর্ষণ করতে পারে। আপনি ইনটিউশন বা কোইন্সিডেন্স বা একই সঙ্গে একই জিনিস ঘটার ব্যাপার সম্বন্ধে একটু বলবেন। বলবার পরে আপনি এটাও বলতে পারেন যে এক্সপেরিমেন্টটা করছি, এটা যদি সব ঠিকঠাক মতন চলে তাহলে আমাদের একটা পারফেক্ট কোইন্সিডেন্স হবে, যেমন প্রেজেন্টেশনে আপনাকে দেখালাম। তাহলে এর জন্য কি দরকার? এর জন্য বেশি কিছু দরকার নেই, এক প্যাকেট তাস দরকার, একটা অর্ডিনারি ডেক অফ কার্ডস। আর আপনি ম্যাজিক জানেন, জানলে পরে এক প্যাকেট তাস সবসময় সঙ্গে রাখবেন। আমার চ্যানেলটি দেখলে পরে অনেক অনেক ম্যাজিক আছে যেগুলো খুব সহজেই করতে পারবেন শুধু এক প্যাকেট তাস থাকলে। আচ্ছা চলুন, এর মধ্যে একটা ছোট্ট প্রিপারেশন দরকার। সেই প্রিপারেশনটা কি না, এই ওপরের দুটো তাস হচ্ছে একই তাস, মানে দুটো লাল 10 আমি নিয়েছি। আপনি ইচ্ছা করলে দুটো লাল রানী বা কালো রানী বা দুটো কালো রাজা রাখতে পারেন। মানে ব্যাপারটা হচ্ছে একজনের একটা তাসের সঙ্গে আরেকটা তাসের যেন পারফেক্ট ম্যাচ হয়। তাহলে আমি এই দুটো তাস দিয়ে দেখাচ্ছি। দুটো লাল 10, এই দুটো তাসকে উপরে রাখা আছে, আর এটা তাসের প্যাকেটের মধ্যে ঢোকানো আছে। যখনই কেউ বলবে আপনি একটা ম্যাজিক দেখান, তখন তাসের প্যাকেটটা বার করুন এবং আপনি মানুষের মনকে একটু প্রিন্স ডিরেকশনে, যাকে আমরা বলি, মানে মনটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে নিতে হবে। এবং ম্যাজিক সবসময় আপনারা যখন দেখাবেন, আসল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া। না হলে পরে সবাই ভাববে যে কি করে হলো, কি করে হলো। তা নয়, ম্যাজিকটা যত আনন্দ দেবেন তত ইন্টারেস্টিং হবে। সেই জন্য আপনি কি বলবেন না বলবেন আগে থেকে ঠিক করবেন। ধরুন আপনি শাফল করছেন, কিন্তু এই যে শাফলটা আপনি করছেন সেটা কিন্তু অর্ডিনারি শাফল নয়, এটাকে বলা হয় ফলস শাফল। ফলস শাফল মানে কি? মানে ওপরের তাসগুলো ঠিকই থাকবে, অথচ দেখে মনে হবে আমি তাসের প্যাকেটটাকে র্যান্ডামলি মানে ভালোভাবে শাফল করে দিয়েছি। দেখুন কিভাবে শাফল করছি, মনে রাখবেন ওপরের দুটো তাস আমি ঠিক রাখবো। এবার নিচ থেকে, ধরুন এই নিচ থেকে আপনি বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে কিছু কিছু করে তাস নিচ্ছেন, এটাকে বলা হয় ওভারহ্যান্ড শাফল। এই ওভারহ্যান্ড শাফল আপনি করছেন, করতে করতে আপনি মেন্টালিজম, কোইন্সিডেন্স এইসব সম্বন্ধে দর্শকের সঙ্গে কথা বলছেন। আপনি কিন্তু বলছেন না দেখুন আমি এক প্যাকেট তাস কেমনভাবে শাফল করছি। এই কথা বললেই দর্শকরা বলবে কই আমাকে দাও, আমি শাফল করে দিচ্ছি। সেটা কিন্তু সম্ভব হবে না। সেই জন্য কি করবেন, যে বলছেন যে কোইন্সিডেন্সে আপনি বিশ্বাস করেন। কোইন্সিডেন্স এই যেমন ধরুন আপনি কারোর কথা ভাবছেন, ভাবতে ভাবতে এক বন্ধুর কথা ভাবছেন, সে হঠাৎ এসে হাজির। তা আমি কি করলাম দেখুন, ওপরের দুটো তাসকে কিন্তু ঠিক রেখেছি, অথচ মনে হচ্ছে তাসের প্যাকেটটাকে আমি শাফল করছি। আরেকবার দেখিয়ে দিই, এটা খুব সোজা। কি করতে হবে, নিচ থেকে আপনি শাফল করছেন এরকম ভাবে, আর আপনি কোইন্সিডেন্স, মেন্টালিজম,
ইনটিউশন এইসব সম্বন্ধে বলছেন। বলতে বলতে যখন আপনার এই তাসগুলোর মানে একদম ওপরের দিকে চলে আসছেন, তখন এইদিকে আর শাফল না করে তাসের প্যাকেটের পেছনে রেখে দিচ্ছেন। এটা খুব তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, যেমন ধরুন আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন এই শাফল করতে করতে আর আপনি কথা বলতে বলতে কেউ কোনোদিন ধরতে পারবে না যে আপনি উপরের কটা তাস শাফল করেননি। উপরের লাল 10 দুটো কিন্তু ঠিক জায়গায় আছে। এইবার দুবার, খুব বেশি করতে হবে না, দুবার শাফল করবার পরে বলুন যে দেখুন দুটো তাস বেছে নেওয়া হবে, একটা আমার তাস একটা আপনার তাস, তবে আপনিও আমার তাসটা বেছে নেবেন। আপনার তাসটা তো আপনি নিজেই বাঁচবেনই, আমার তাসটাও বাঁচবেন। তাহলে কি করতে হবে, আমি তাসের প্যাকেটে এই দিক থেকে এরকম ভাবে বুড়ো আঙুল দিয়ে রিফিল করব। যে কোনো জায়গায় স্টপ বলবেন, যেখানে স্টপ বলবেন সেই তাসটাই হচ্ছে আমার তাস। চলুন আমার তাসটা আগে আপনি সিলেক্ট করুন। এই বলে দেখুন এটাকে বলা হয় সুইং কাট। সুইং কাট মানে হচ্ছে এই আঙ্গুল দিয়ে আমি কিছু তাস এরকম ভাবে তুলছি, এই আঙ্গুল দিয়ে কিছু তাস এইভাবে তুলে এই দিকে নিয়ে যাচ্ছি, এই একটু বাঁ দিকে নিচ্ছি। এই দেখুন খুব সোজা, খুব একটা কঠিন কিছু নয়। বাঁ দিকে নিচ্ছি, এই বাঁ দিকের এই তাসগুলোকে নিচ্ছি, নিয়ে এই নিচের তাসগুলোকে জাস্ট উপরে চাপিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে তাসের প্যাকেটটাকে আমি কাট করলাম। যারা তাস খেলে তারা জানে কেটে দেওয়া বলে, বাংলায় বলে কেটে দেওয়া, তাস প্যাকেটটা কেটে দেওয়া। এটা আমি কেটে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি কি করেছি, এই দুটো তাসের প্যাকেটের মাঝখানে একটা ছোট্ট গ্যাপ রেখেছি। আর এই গ্যাপটাকে আমরা বলি হয় আমাদের ব্রেক বলে, ম্যাজিকের পরিভাষায় বলা হয় ব্রেক। এই দেখুন একটা ব্রেক, এতটা বড় ব্রেকের দরকার হয় না, খুব পাতলা একটা হালকা ছোট্ট ব্রেক হলেই কাজ হয়ে যায়। এই দেখুন এটা হচ্ছে ব্রেক, কিন্তু সামনের দিকে কিন্তু কোনো ব্রেক থাকবে না, যাতে সামনের দিক থেকে কিছু বোঝা না যায়। তাহলে আরেকবার করছি, দেখুন মনে রাখবেন এই দুটো 10 উপরে রাখা আছে, এখান থেকে কিছু তাস নিচ্ছি, নিয়ে এইভাবে তাসটাকে ব্রেক করছি। আর এই দিকে দেখুন এই হচ্ছে ব্রেকটাকে আমি ধরে রেখেছি। কিভাবে না, আমার এই কেড়ে আঙুলটা দিয়ে, ছোট আঙুলটা দিয়ে আমি ব্রেকটাকে ধরে রেখেছি, সামনে থেকে কিছু বোঝার উপায় নেই। এবার বলছি যে আমি রিফিল করছি, আপনি যে কোনো জায়গায় স্টপ বলুন, বললো হয়তো স্টপ, যে কোনো জায়গায় স্টপ বলুক না কেন, আপনি এইখান থেকে যেন তাসটা তুলছেন, যেখান থেকে স্টপ বলছে যেন সেখান থেকে আপনি তাসটা তুলছেন, কিন্তু অ্যাকচুয়ালি তা করছেন না। আপনি কি করবেন, এইখানে ব্রেক ধরা আছে, এই ব্রেকের ওপরে সবকটা তাস তুলে নিচ্ছেন। আরেকবার দেখাচ্ছি কি করতে হবে। আমি রিফিল করছি, বললো স্টপ, ও এইখানটা স্টপ, এই বলবার পর এই ব্রেক থেকে দেখুন আমি উপরের তাসগুলো তুলে নিচ্ছি। আচ্ছা, তাহলে আপনি এখানে স্টপ বলেছেন। এটা যদি আপনি চট করে করেন, কেউ ভাবতেই পারবে না যে আপনি মানে দর্শক যেখানে স্টপ বলেছে সেখান থেকে আপনি ব্রেক মানে কাট করেননি, আপনি কাট করেছেন আপনার ব্রেক থেকে। এই দেখুন আরেকবার স্টপ এখান থেকে, আচ্ছা ঠিক আছে, আপনি এইখানে স্টপ বলেছেন, আমি কিন্তু স্টপ করলাম সেই 10 যেখানে আছে সেখানে। মানে ঠিক আছে, আমি এই প্যাকেটটাকে একটু এগিয়ে দিচ্ছি ওপরের দিকে, আর এই জায়গায় আপনি স্টপ বলেছেন, আমার তাসটাকে আমি কি করছি, একটু আমার দিকে করছি। কিন্তু আমার তাসটাকে বলবার পর আপনি যেটা করছেন সেটা কি, একসাথে দুটো তাসকে নিচ্ছেন। এই দেখুন 1 2, ঠিক বইয়ের পাতা যেমন আমরা অনেক সময় গুনি বা টাকা অনেক সময় যেমন গুনি, ঠিক সেরকম। দর্শকরা কিন্তু সামনের দিকে আছে, তারা বুঝতে পারছে না যে আপনি কি করছেন। আপনি এখান থেকে দুটো তাসকে এরকম ভাবে গুনে, জাস্ট দুটো তাস, মনে রাখবেন 3টে যেন না যায়, 1 2, এটাকে একটু পিছিয়ে দিচ্ছেন। সামনে থেকে দেখে মনে হবে সবসময় যে এটা একখানাই তাস, আর বাকি তাসগুলোকে অন্য তাসের বরাবর মানে একদম সমান করে দিচ্ছেন, বলেন যে এটা হচ্ছে আমার তাস। আপনারা সবসময় খেয়াল রাখবেন আমার তাসটাকে আমি পিছিয়ে রেখেছি। এবার আপনি আপনার জন্য একটা তাস বাছুন, সে যে কোনো জায়গা থেকে একটা তাস বাঁচতে পারে, উপর থেকেও বাঁচতে পারে, এই তাসটার নিচ থেকেও বাঁচতে পারে। ধরে নিন উনি এই তাসটা ভেবে বেঁচেছেন, বলেন আপনার তাসটাকে আমি এগিয়ে দিচ্ছি। তাহলে দেখুন আমার তাস পিছিয়ে আছে, আপনার তাসটা এগিয়ে আছে, এটা হচ্ছে আপনার তাস। আর এবার একসাথে এই দুটো তাস আমি ধরছি, এটা হচ্ছে আমার তাস। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই আমার তাস আর এই আপনার তাস দুটো একটা পারফেক্ট কোইন্সিডেন্স হবে, মানে দুটো পারফেক্ট ম্যাচ হয়ে যাবে। এই বলে আপনি দেখান যে দুটো তাসই পারফেক্ট ম্যাচ, মানে এক্ষেত্রে দুটো লাল তাস। বিশ্বাস করুন এই ম্যাজিকটা আমি যতবার দেখিয়েছি
লোকেরা একদম অবাক হয়ে গেছে, এটা কি করে সম্ভব। সুতরাং প্র্যাকটিস করুন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে লিখে জানান। ম্যাজিক দেখান, ভালো থাকুন, আনন্দ দিন দর্শকদের, আনন্দে থাকুন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। নমস্কার, ভালো থাকবেন, বাই বাই।